যাই, দেখবেন কাজ যদি ছোট হয়, সমাজে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয়। বন্ধু বান্ধবের অপমান, আত্মীয় স্বজনের অপমান অনেক লজ্জা শরম দেয় আমাদেরকে। সে মাস্টার্স কমপ্লিট, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি বাদাম কেন বিক্রি করেন, চিপস কেন বিক্রি করেন, আপনি তো ইংলিশে মাস্টার্স কমপ্লিট করেছেন, তা আপনার বন্ধুবান্ধবরা তারা কি বলে, তারা তো ভালো পজিশনে আছে, আপনি কেন যান না? সে উত্তরে কী বলেছিল জানেন? সে একটা স্বাধীন কাজ চায় না, সে পর কাজের উপর সে নির্ভর থাকতে চায় না। এরকম যদি জীবনের বাছার তাগিদে কাজটা যদি ছোটও হয়, যদি সৎ হয়, তাহলে করতে কোনো সমস্যা নেই। আমরা যদি সৎ কাজ করতে যাই, দেখবেন কাজ যদি ছোট হয়, সমাজে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয়। বন্ধু বান্ধবের অপমান, আত্মীয় স্বজনের অপমান অনেক লজ্জা শরম দেয় আমাদেরকে। আমরা সবসময় নিজেরাই সবচেয়ে বেশি ক্ষতি করি। তার মূলত বিষয়টা হচ্ছে না হয় অলসতা, না হয় লজ্জা শরম। এটা আমরা নিজেরাই নিজের কাজকে ছোট মনে করে দেখি। যদি মনে হয় কিভাবে ছোট মনে করে দেখি, আপনি সংসারের একজন দায়িত্ববান ছেলে, একজন পুরুষ। একটা সময় আপনার অবস্থানটা ভালোই ছিল, এখন দেখেন সংসারের যখন দায়িত্ব আপনার উপরে এসে পড়েছে, অনেক দিক দিয়ে অনেক ক্ষতি আপনার হয়েছে। আপনি দেখছেন যে আমি এখন কি করব, আমার একটা ফুল ফ্যামিলি আমার উপর নির্ভরশীল। ভালো একটা চাকরি করতে গেলেও ভালো মাইনে পাচ্ছি না, যে টাকাটা দিয়ে আমার সংসারটা আমি সুন্দর মতো চালাতে পারি, তাও হচ্ছে না। ধরেন শিক্ষাগত যোগ্যতা বিষয়টা নিন, আর শিক্ষাগত যোগ্যতা থাকলেও কয়জনই বা ভালো চাকরি পায় এই সমাজে? আপনি দেখেন, যারা কাজকে ভালোবাসে, যারা কাজকে পছন্দ করে, যারা মনে করে জীবনে বাঁচার তাগিদে কাজ করতে হবে, তারা দেখবেন যত ছোট কাজই হোক, কাজটা যদি ছোটও হয়, যদি হালাল হয়, তাও সে কাজটা তারা করে। কেন করে? ওই যে বললাম, আমাদের ওপর নির্ভর করে একটা ফ্যামিলি। আচ্ছা, আপনি ধরেন আপনি কাজ করছেন না, লজ্জা শরম হবে বলে, কিন্তু তার চেয়েও লজ্জার বিষয়টা না, যখন আপনার ফ্যামিলি দেখবেন যে কোনো চাহিদা পূরণ করতে পারছেন না, ভালো একটা খাবার দিতে পারছেন না, ভালো একটা পোশাক দিতে পারছেন না, তখন আপনি কি করবেন? তখন কি আপনার লজ্জা হবে না? মানুষের কাছে চাওয়ার চাইতে আমি মনে করি সৎ কাজটা যদি ছোটও হয়, সেই কাজটা করাই আমাদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনি দেখেন যারা কাজকে ভালোবাসে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, এরকম অনেক লোক দেখেছি, তারা উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে ফুটপাতে গেঞ্জি বেচা কিনা করতেছে, ভ্যারাইটিস মাল বেচা কিনা করতেছে, কেউ মুড়ি বেচে, কেউ আবার বাদাম বিক্রি করে। দেখেছেন না? আমি দেখেছি ইউটিউব, ফেসবুক পেজে আপনি ঢুকলে আপনারা দেখতে পারবেন, এরকম অনেক লোক আছে, তারা এরকম কাজ করছে। কেন করছে? তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো চাকরি পাচ্ছে না, অথবা যারা বেশি সৎ, তারা সেই কাজে অবৈধভাবে সেই কাজ তারা করতে চায় না। তারা নিজের স্বাধীনতার উপর নির্ভর থাকতে চায়, স্বাধীন কাজ করতে চায়। যেরকম একটা ভিডিও দেখেছি, সে বাদাম বিক্রি করে এবং আলু ভাজা, চিপস যেটা বলে সেটা সে বিক্রি করে। সে ইংলিশে মাস্টার্স কমপ্লিট, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি বাদাম কেন বিক্রি করেন, চিপস কেন বিক্রি করেন, আপনি তো ইংলিশে মাস্টার্স কমপ্লিট করেছেন, তা আপনার বন্ধুবান্ধবরা তারা কি বলে, তারা তো ভালো পজিশনে আছে, আপনি কেন যান না? সে উত্তরে কী বলেছিল জানেন? সে একটা স্বাধীন কাজ চায় না, সে পর
কাজের উপর সে নির্ভর থাকতে চায় না। এরকম যদি জীবনের বাছার তাগিদে কাজটা যদি ছোটও হয়, যদি সৎ হয়, তাহলে করতে কোনো সমস্যা নেই। আমরা যদি সৎ কাজ করতে যাই, দেখবেন কাজ যদি ছোট হয়, সমাজে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয়। বন্ধু বান্ধবের অপমান, আত্মীয় স্বজনের অপমান অনেক লজ্জা শরম দেয় আমাদেরকে। কিন্তু আপনি যখন আপনার একটা ফ্যামিলি আপনার উপর নির্ভর থাকবে, তখন সেই ফ্যামিলির উপর যে দায়িত্ব আপনার ওপর দেওয়া হয় বা এসে পড়ে যায়, তখন কিন্তু আপনি ছাড়া আর কেউ থাকে না। যারা পেছনে কথা বলে তাদেরকে আপনি খুঁজে পাবেন না, কিন্তু আপনি কাজটা হালাল ছোট এটা করতেছেন, তখনই দেখবেন মানুষের কথা বলার পেছনে অভাব থাকে না। আবার যারা অসৎ পথে টাকা কামায়, তাদের দেখবেন সম্মানের কোনো অভাব নেই। তাদেরকে উঠতে বসতে মানুষ সালাম দেয়, আর আপনি একটা ছোট কাজ করছেন, আপনাকে সবাই বাঁকা চোখে দেখেন। এটাই হলো আমাদের সমাজের বর্তমান অবস্থান বা বর্তমান অবস্থা। কিন্তু আমি যেটা মনে করি, সেই সৎ কাজটা যদি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়, এটা তো জানার কথাই। সৎ কাজ, হালাল উপার্জনকারী আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আমরা করি, সৎ কাজটাই করি, নিজের ফ্যামিলির কথা চিন্তা করি, নিজের কথা চিন্তা করি। আর যদি আপনি অলস হন, তাহলে এসব কথা শুনেও কোনো লাভ নেই, বলেও আর কোনো লাভ নেই। যদি তাই হয়, তাহলে ভবিষ্যতের জন্য আল্লাহ যদি আপনাকে হায়াতে বাঁচা রাখে, তাহলে ভবিষ্যতের জন্য আপনি প্রস্তুত হয়ে থাকেন। আজ যে কাজটা ছোট মনে করে আপনি করছেন না, ভবিষ্যতে এই কাজটার এর চেয়েও আরও ছোট কাজ হয়তো আপনাকে করতে হতে পারে। ভালো থাকবেন।